নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা এই চ্যানেলে মিউচুয়াল ফান্ডে প্রতিদিনের কি ডেইলি আপডেট দিচ্ছে, তার মানে কত টাকার গেন হচ্ছে, কত কি প্রফিট হচ্ছে, লস হচ্ছে, সমস্ত কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরি। তো সরাসরি ভিডিওতে চলে যাব। তার আগে বলে রাখি যে আজকে হলো 29শে এপ্রিল, বুধবার। মঙ্গলবার 28 তারিখে কী ঘটেছে সেইটা কিন্তু মিউচুয়াল ফান্ডে এখন এই মুহূর্তে আপডেট হয়ে গেছে, সেটাই আমি আপনাদের সামনে শো করব। কারণ আপনারা সকলেই জানেন যে মিউচুয়াল ফান্ড আপডেট হতে একদিন মতো সময় লেগে যায়, তাই আগের দিনের আপডেটটা আজকে আমি শো করব। আজকে যে মিউচুয়াল ফান্ডে ইম্প্যাক্টটা পড়েছে ইন্ডিয়ান স্টক মার্কেটের দরুন, সেটা আমরা কালকে আপডেট হয়ে যাবে, সেই মুহূর্তে আমরা ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আজকের মার্কেটটাও চলুন একবার দেখে নেওয়া যাক, এর ইম্প্যাক্টটাই তো মিউচুয়াল ফান্ডে পড়বে কালকে। আজকে হলো 29শে এপ্রিল, বুধবার। তো দেখে নেওয়া যাক আজকের ইম্প্যাক্টটা কী ঘটেছে। বলে রাখি, আগের দিন কিন্তু মিউচুয়াল ফান্ড পারফর্ম ঠিকমতো করতে পারেনি, কারণ ইন্ডিয়ান স্টক মার্কেট আগের দিন নেগেটিভ ছিল। কিন্তু আজকে কিন্তু ভালো বাইং দেখা গেছে। NIFTY 0.76% মতো চড়েছে, অন্যদিকে সেন্সেক্সও 0.79% মতো চড়েছে, ব্যাঙ্ক NIFTY 0.01% মতো চড়েছে। তো পজিটিভ ক্লোজিং হয়েছে গ্রিন নিশানে, তাহলে এর ইম্প্যাক্টটা কালকে নিশ্চয়ই পজিটিভ আসবে, তখন আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আগের দিন দেখুন, চলে আসি এবার আগের দিন কি ঘটেছে 28শে এপ্রিল। চলুন আগের দিন দেখে নেওয়া যাক। আমি ডে চেঞ্জে চলে এসেছি। আগের দিন কিন্তু বলতে গেলে সব কটা ফান্ডই রিটার্ন দিয়েছে নেগেটিভ, কিন্তু সারপ্রাইজের বিষয় হলো মতিলাল ওসওয়াল কিন্তু পজিটিভ দিয়েছে। এর মেন কারণ বলে রাখি, আগের দিন আইটি স্টক কিছুটা চলেছিল, আর মতিলাল তো আপনারা সকলেই জানেন আইটি স্টক হেভি পরিমাণে হোল্ড করে, যার জন্য এই পজিটিভিটি দেখিয়েছে। চলুন এক এক করে আমি বলে দিই। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড আগের দিন রিটার্ন দিয়েছে 264 টাকা মতো, 0.2% মতো চড়েছে। অন্যদিকে বন্ধন স্মল ক্যাপ ফান্ড আগের দিন মাইনাস খেয়েছে 0.01%, 3 টাকা 44 পয়সা মাইনাস হয়ে গেছে। SBI ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডও 44 টাকা মাইনাস খেয়েছে, 0.93% নেগেটিভ। অন্যদিকে নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডও 3 টাকা মতো মাইনাস হয়ে গেছে, 0.24% নেগেটিভ। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 0.14% নেগেটিভ, 2 টাকা মাইনাস হয়ে গেছে। অন্যদিকে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ দেখুন 0.35% নেগেটিভ, এটাও 3 টাকা 58 পয়সা মাইনাস হয়ে গেছে। HDFC ফ্লেক্সি ক্যাপ 0.86% নেগেটিভ হয়ে গেছে, 8 টাকা 92 পয়সা ডাউন খেয়ে গেছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার 1.84% নেগেটিভ হয়েছে, যার ফলে 13 টাকা 53 পয়সা মতো মাইনাস হয়ে গেছে। DSP মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডও 0.57% মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে আগের দিন, যার ফলে 0.61 পয়সা মাইনাস হয়ে গেছে। এবার আমি চলে যাই যে কত কি ইনভেস্টমেন্ট আছে সমস্ত কিছু। তার আগে বলে দিই যে এই ডে চেঞ্জে প্লাস মাইনাস করে দেখতেই পাচ্ছেন মতিলালেই খালি পজিটিভ আছে, বাকি মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু খারাপ ইম্প্যাক্ট দিয়েছে। এইসব প্লাস মাইনাস করে আগের দিন রিটার্ন এসেছে 184 টাকা। আমাদের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও আগের দিন 184 টাকার প্রফিট করেছে। মার্কেটের পরিস্থিতি ভালো ছিল না, ডাউন ছিল, তাও কিন্তু চড়েছে এই মতিলাল ওসওয়ালের জন্যই। এবার দেখে নেওয়া যাক কত কি ইনভেস্টমেন্ট আছে। মতিলাল ওসওয়ালের সব থেকে বেশি ইনভেস্টমেন্ট আছে। আপনারা যদি রেগুলার ভিউয়ার হন তাহলে আপনারা সকলেই জানবেন মতিলালে হেভিলি ইনভেস্টমেন্ট আছে। মতিলালে আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 1,35,751 টাকা, এখনও মাইনাসে চলছে। বাদবাকি ফান্ড তো রিকভার করে গেছে, কিন্তু এ এখনও পর্যন্ত রিকভার করতে পারেনি। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 60,250 টাকা হয়ে গেছে। SBI ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 4,500 ইনভেস্টমেন্ট ছিল, 4,701 টাকা হয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 1,413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,492 হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,447 হয়ে গেছে। পারাক পারিকে 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, 1,030 হয়ে গেছে। HDFC ফ্লেক্সি ক্যাপে 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,024 হয়ে গেছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার বিশাল নারাজ করেছে,
ডাউন খেয়ে গেছে, 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 721 হয়ে গেছে, মাইনাস খেয়েছে এটা। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 106 টাকা হয়ে রয়েছে। এবার টোটাল রিটার্নটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে বলতে গেলে 11 মাস প্লাস পোর্টফোলিও, আপনারা সকলেই জানেন। মে মাসে আমাদের 1 ইয়ার কমপ্লিট হয়ে যাবে। এই 11 মাসে কি কি ইম্প্যাক্ট ছড়িয়েছে দেখুন। সব থেকে ভালো রিটার্ন যে দিয়েছে এই 11 মাসে সেটা হলো বন্ধন স্মল ক্যাপ ফান্ড, 8.21% মতো পজিটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 4,571 টাকার প্রফিট হয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড রয়েছে, 200 টাকার মতো প্রফিট দিয়েছে, 4.47% মতো আপ। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 5.69% মতো আপ, যার ফলে 78 টাকা প্রফিট দিয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 4.86% মতো আপ আছে, 66 টাকা মতো প্রফিট দিয়েছে। পারাক পারিক 3% মতো প্রফিট দিয়েছে, 30 টাকা মতো। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 2.5% মতো প্রফিট দিয়েছে। আর ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 6% মতো প্রফিট দিয়েছে, যার ফলে 6 টাকা প্রফিট শো হচ্ছে। বাদ বাকি এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার মাইনাস খেয়েছে, মতিলাল ওসওয়াল মাইনাস খেয়েছে। এডেলওয়াইজ দেখুন 9% মতো মাইনাস খেয়ে গেছে, 9.88% নেগেটিভ, যার ফলে 78 টাকা মাইনাস হয়ে রয়েছে। আর মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড 7.07% মাইনাস হয়ে গেছে, 10,326 টাকা এখনও পর্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে। দেখা যাক, মার্কেট ধীরে ধীরে রিকভার করছে, এই মিউচুয়াল ফান্ডও ঠিকঠাক পারফর্ম করছে, কিন্তু হেভিলি ইনভেস্টমেন্ট আছে জুয়েলারি সেক্টরে। কল্যাণ জুয়েলার্স আপনারা সকলেই জানেন বাজেভাবে ক্র্যাশ খাচ্ছে। দেখা যাক কি হয় আগামী দিনে। আপনাদের তো দেখিয়েছিলাম ডে চেঞ্জ, কত কি রিটার্ন, টোটাল সমস্ত কিছু। এবার দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরে মিউচুয়াল ফান্ডগুলো আমাদের টাকাটা ইনভেস্টমেন্ট করেছে। চলুন একবার দেখা যাক। তার আগে আমি বলে দিই কারেন্ট পোর্টফোলিওর ভ্যালুটাও। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,11,948 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 2,06,522 টাকা। ওয়ান ডে রিটার্ন দেখুন 184 টাকা আগের দিন গেন হয়েছে, কিন্তু টোটাল রিটার্ন আমাদের এখনও পর্যন্ত নেগেটিভ আছে মতিলালের জন্য। মতিলাল কিন্তু মাইনাসে রয়েছে 10,000 টাকা মতো, যার ফলে কেটে কুটে পজিটিভ ব্যালেন্স এসেও 5,424 টাকা 5,426 টাকা মাইনাস হয়ে রয়েছে পোর্টফোলিও, 2.56% নেগেটিভ আছে। আর এক্সআইআর জেনারেট হয়েছে, তবে পজিটিভে আছে, মাইনাসে যায়নি। 0.86%-এর মতো পজিটিভ এক্সআইআর আছে। এবার চলুন দেখে নেওয়া যাক মিউচুয়াল ফান্ডগুলো কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করেছে। অবভিয়াসলি আমাদের ইকুইটি মার্কেটে সব আছে, 92.96% ইকুইটি মার্কেটে, ডেটে 6.89%, কমোডিটিতে 0.35%। আর আমাদের বলে রাখি মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস, মিড ক্যাপে হেভিলি ইনভেস্টমেন্ট আছে, 60.85% মিড ক্যাপের মধ্যে ইনভেস্টেড আছে, স্মল ক্যাপে 23%-এর মতো, আর লার্জ ক্যাপে 15%-এর মতো। সেক্টর ওয়াইজ দেখতে গেলে সব থেকে হেভিলি ইনভেস্টমেন্ট আছে ফাইন্যান্সিয়াল সেক্টরে 30%-এর মতো, সেকেন্ডে আছে টেকনোলজিতে 21%-এর মতো, কনজিউমার ডিকশনারিতে 15%, ইন্ডাস্ট্রিয়ালে 13%, হেলথ কেয়ারে 4%, রিয়েল এস্টেটে 4%, মেটেরিয়ালসে 4%, এনার্জি ইউটিলিটিসে 3%, কনজিউমার স্টেপলসে 1%, আর ডাইভার্সিফাই 0.69%। এই তো ছিল মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন আপডেট নিয়ে মিউচুয়াল ফান্ডের। ততক্ষণের জন্য ধন্যবাদ।